প্রায় দিন সন্ধ্যার নাস্তায় আমি এই নাগা চিকেন উইংসটা তৈরি করি। এটা খেতে যেমন মজা, বানানো তো একদম পানির মতো সহজ, একদম রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হয় যদি এই রেসিপিতে আপনারা তৈরি করেন। এই নাগা চিকেন উইংস কিন্তু শুধু শুধু খেতে যেমন ভালো লাগে, এছাড়া ফ্রাইড রাইস দিয়েও কিন্তু এটা খাওয়া যায়। ছোট বড় সবাই অনেক বেশি ভালোবাসে। যদি এইভাবে নাগা চিকেনসটা তৈরি করেন, আপনাদের রেসিপি হবে কিন্তু সবার থেকে সেরা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো প্রথমে এখানে চিকেন উইংস নিয়ে নিয়েছি। আমি একটা চিকেন উইংসকে কেটে 2 ভাগ করে নিয়েছি। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস, তার সাথে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি সয়া সস, এখন দিয়ে দিব হাফ চামচের মতো লবণ। তো এখন সব কিছুকে ভালোভাবে মেখে তারপর এটাকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। বেশিক্ষণ রাখার দরকার নেই, তবে হাতে বেশি সময় থাকলে আরও বেশিক্ষণ ধরে এটাকে রাখতে পারেন। 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, আর তার সাথে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে লবণ। এবার সব উপকরণকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো আমার শুকনো উপকরণ রেডি। এবার আমি যে চিকেন উইংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এই শুকনো উপকরণের মধ্যে একটু ভালো করে একবার কোট করে নিয়ে তারপর ডুবো তেলে কিন্তু ভেজে নিব। তো এইভাবেই জাস্ট একবার কোটিং করলেই হবে, এর থেকে বেশি দরকার নেই। আর এরকম করে করলেই কিন্তু অনেক বেশি জুসি থাকে ভিতরে, আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা এইভাবে শুধু শুধু ভেজেও খেতে পারবেন। এছাড়া এইভাবে তো নাগা উইংস খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া যদি আপনারা একদম লাইট একটা ফ্রাই খেতে চান, সেক্ষেত্রে এই রেসিপিতে করে খেতে পারেন। তো আমি এখন উইংসগুলোকে একদম ব্রাউন করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত উপরটা একদম ব্রাউন হয়ে আসছে আর একদম মুচমুচে হয়ে যাচ্ছে। তো এইভাবে ভেজে নিলে হয় কি, চিকেনটা উপরটা যেমন ক্রিস্পি হয়, ভিতরটা একদম জুসি থাকে। চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম ব্রাউন হয়ে গিয়েছে আর অনেকটা ক্রিস্পি হয়। এরকম তো আমার শুধু শুধুই খেতে ভালো লাগে, তবে আমি আজকে নাগা উইংস তৈরি করে দেখাচ্ছি, তাই আপনাদেরকে পুরো রেসিপিটাই আমি শেয়ার করছি। তো ভাজা হয়ে গিয়েছে সব কিছু, আমি এখন তুলে নিব। এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে বাটার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। তো রসুন কিন্তু আমি এখানে 4টা কোয়া নিয়েছি রসুনের, একদম ছোট করে কেটে নিয়েছি। এখন রসুনটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে টমেটো সস, চাইলে কেচাপও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব এখানে 4 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিব। আর এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, এটা না থাকলে না দিলেও হবে, এমনিতেই ভালো লাগবে। তো ওয়েস্টার সস থাকলে আপনারা দিবেন। তো ভালোভাবে আরও একবার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে একটু লবণ দিয়ে দিব, খুব হালকা, যেহেতু সসের মধ্যে লবণ আছে। আর অল্প একটু চিনি দিয়েছি, ওই 1 চিমটি থেকে একটু বেশি। তো ভালোভাবে সসটা মেশানো হয়ে গেলে এখানে আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলোকে, সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর রান্না করা যাবে না। চিকেনটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে ভালো করে সসটা চিকেনের গায়ে একটু মিশিয়ে নেবেন। তো মেশানো হয়ে গেলে যেটা করবেন, একটা নাগা মরিচ ভালোভাবে মাঝখান থেকে কেটে বীজ